একদিকে সড়কে বাস চাপায় চাচার পা বিচ্ছিন্ন হওয়ার শোক, অন্যদিকে সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভাতিজার মৃত্যু। বগুড়ার এরুলিয়ায় এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। শুক্রবার ভোরে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কাজের সন্ধানে জড়ো হয়েছিলেন দিনমজুরেরা। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাস। মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। প্রাণ যায় 7 জনের, আহত হন অন্তত 15 জন। আহতদের একজন বগুড়া সদরের পানদিঘি পূর্বপাড়ার বাসিন্দা নূর আমিন। বাসের চাপায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। তবে স্বজনদের জন্য অপেক্ষা করছিল আরও বড় শোক। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দুর্ঘটনায় নূর আমিনের ভিডিও। সেই ভিডিও চোখে পড়ে তার ভাতিজা 18 বছর বয়সী ফজলে রাব্বির। চাচার এমন ভয়াবহ অবস্থা থেকে মানসিকভাবে ভেঙে পড়েন রাব্বি। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগে মারা গেছেন ফজলে রাব্বি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই পরিবারের 2 সদস্যকে ঘিরে এমন শোকে স্তব্ধ স্বজন ও প্রতিবেশীরা। ফজলে রাব্বি অত্যন্ত একজন ভদ্র ছেলে ছিল। আমাদের এলাকায় অনেক নম্র ভদ্র। সবে মাত্র সে এসএসসি পরীক্ষা দিয়েছে। ওই চাচার ওই মোবাইলে ওই ভিডিওগুলো দেখতেছিল, দেখতে দেখতে হঠাৎ করেই উনি স্ট্রোক করছে। স্ট্রোক করে উনি সমস্যা হয়েছে এবং মারা গেছে। আমরা চাই নিরাপদ সড়ক চাই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সুদৃষ্টি কামনা করছি। শুক্রবার এশার নামাজের পর বানদিঘি পূর্বপাড়া জামে মসজিদে ফজলে রাব্বির নামাজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চাচার ব্যথায় ভীতিত হয়ে এসে হঠাৎ ব্রেন স্ট্রোক করে। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে সবাই মর্মাহত এবং সবাই ভারাক্রান্ত হৃদয়ের, সবার চোখ থেকে আজকে পানি ঝরতেছে। শুক্রবার ভোরে বাস চাপায় নিহতদের পরিবারকে 25,000 এবং আহতদের প্রত্যেককে 15,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটিও। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।